হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম হাওরে। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল হাওরে আসবো ঘোরার জন্য। তো এখন ঢাকা থেকে হাওরে চলে আসলাম। দেখতে পারতেছেন আমার পিছনে এখানে এই যে নৌকাগুলো, তো এইগুলো নৌকা ভাড়ার জন্য আমরা এখন কথাবার্তি আমাদের ওই সামনে ওখানে কথাবার্তি বলতেছে নৌকা ভাড়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এত সুন্দর দৃশ্যটা। এখন বর্তমানে কিশোরগঞ্জে আছে আমি। তো যে সকল আমার ফ্যান ফলোয়ার আছেন যারা আছেন তারা আশা করি যে যারা কিশোরগঞ্জে আছেন তারা সবাই আমাকে মেসেজ করে জানাবেন কিশোরগঞ্জে কারা কারা আছেন। তো আমি এখন কিশোরগঞ্জে চলে আসলাম। আসলে এখানে খুবই ভয়ঙ্কর জিনিস। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই নৌকাটা আমরা ভাড়া নিছি। আসলে কি এখানে মানে নৌকাটা ঘোরা মানে কি অনেক আনন্দ। তো যারা এখন আসলে হাওরে বর্ষা সিজনে এসে ঘুরে যেতে পারেন, এখানে দেখার মতো অনেক কিছু। আমরা যেখানে যাচ্ছি আসলে এখানে ওখানে আরো সুন্দর জায়গা। তো আপনাদের এই যে খাম্বাগুলো এখানে দেখতেছেন আপনারা, এই যে খাম্বাগুলো আসলে এই খাম্বা দিয়ে এগুলো রাস্তা গেছে, এখানে রাস্তা। তো এখন বর্ষার কারণে রাস্তাগুলো নিচে চলে গেছে যেহেতু এখানে পানি। আর এই হাওরে এখন অনেক ঢেউ, প্রচুর ঢেউ। আসলে না আসলে কিছু বোঝা যায় না, আসতে বোঝা যায়। আপনার ওই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা নৌকা, আসলে নৌকা দিয়ে এখানে পারাপারি হয়, এটা আগে বলছে এখনো বলে দিই। এই যে রাস্তার পাশ দিয়ে তারা পারাপারি হইতেছে। আসলে কি যে মানে কি বলবো, এখানে আমি আসার পরে আমার মানে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি। মানে আমাকে এত মানে মানে ফিল লাগতেছে, মানে খুবই আমি এনজয় করতেছি এখানে। তো আপনারা যারা আসবেন বর্ষা সিজন আসবেন, ওই যে ভাই বর্ষা সিজন আসলে নৌকাটা ঘুরে আপনি প্রচুর এনজয় করতে পারবেন। তো আমরা এখন নৌকাটা ঘুরতেছি হাওরে। তো আমরা এখন এখান থেকে যে আমাদের আগে সাবেক যে আব্দুল হামিদের যে বাসা ছিল, সাবেক যে রাষ্ট্রপতি ছিল, সাবেক যে রাষ্ট্রপতি এই আব্দুল হামিদ স্যারের বাসা, এই যে বাসা, এখানে আমরা এখন যাব। তো এখানে তার পাশে আমরা ঘুরবো, ঘুরে দেখবো আসলে কি এখানে দেখার মতো অনেক। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে খাম্বাগুলো, এই খাম্বা দিয়ে এটা রাস্তা, এটা প্রচুর রাস্তা, এখানে রাস্তায় পুরো রাস্তায় ছিল এটা। এখন বর্ষার কারণে রাস্তাটা পানির তলে চলে গেছে। আসলে এটা আমিও চিন্তা ভাবনা করি না যে আসলে এখানে রাস্তা। তো নৌকালা ভাই আমাকে জিজ্ঞেস করলো যে ভাই এটা তো রাস্তা। তো এটা এখানে তো বর্ষা সিজনে, এখন তো বর্ষা সিজন, রাস্তা তো এখন দেখা যাচ্ছে না। বর্ষা সিজন যখন পানি শুকিয়ে যাবে তখন এই রাস্তাগুলো দেখা যায়। আসলে খুবই ভালো লাগে, মজা এনজয় করতেছে। এই যে সবাই খুব ব্যস্ত, ছবি তোলা নিয়ে ব্যস্ত। আসলে মানে সাগর থেকে নদীতে ঘোরার মজাই আলাদা। আর এখানকার ওয়েদারটা খুবই ভালো, অনেক ভালো, ওয়েদারটা খুবই ভালো। কেননা আমরা এখন দেখা যায় সাগরে ঘুরতে গেলে সাগরের পানিটা লবণাক্ত পানি থাকে, দেখা যায় আমাদের স্কিনে, তারপর আমাদের শরীরে যে স্কিনে একটু সমস্যা হয়। তো আমি সবাইকে সাজেশন করবো ঢাকা থেকে যারা ঘুরতে আসবেন এই হাওড়ে আসতে পারেন এখন বর্ষার সিজনে। আসলে বর্ষার সিজনে নৌকাতে ঘুরলে অনেক মজা, আমি খুব এনজয় করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে এখানেও ছোট ছোট দ্বীপ আছে, আইল্যান্ড আছে, যে আমাদের বাংলাদেশে যে হাওরে আইল্যান্ড বলে। আসলে হাওরে আইল্যান্ডে আপনারা চাইলে আপনি যদি নৌকা নিয়ে ঘোরেন আপনি সারাদিন এখানে ঘুরতে পারবেন। দেখা যায় আপনি আইল্যান্ডে গেলেন, আইল্যান্ডে যাওয়ার পরে আপনি নৌকা থামাইলেন, ওখানে থামে আপনি পুরা গ্রামটা ঘুরলেন, ঘুরার পরে আপনি ওখান থেকে আরেক গ্রামে গেলেন, আরেক গ্রাম থেকে ঘুরে পুরাটা ঘুরলেন, ঘোরার পরে আপনি আরেক গ্রামে গেলেন। এটা কখন ঘুরতে পারবেন? আপনি যখন নৌকা নিবেন, নৌকা ছাড়া আপনি ঘুরতে পারবেন না। যদি আপনি নৌকা নেন তাহলে আপনি ঘুরতে পারবেন। আসলে এখানকার ওয়েদারটা খুবই ভালো, অনেক ভালো ওয়েদারটা। এই যে দেখতে পাচ্ছেন আমি নৌকার সামনে আছি এখন। এখানকে আসলে মানে আজকে একটু গরম গরম লাগছিল যখন আমি হাওরের মাঝখানে আছি। এখন বর্তমানে আমি মাঝখানে আছি। এখানে ওয়েদারটা খুবই ভালো, অনেক ভালো ওয়েদারটা, অনেক ঠান্ডা, এখানে প্রচুর ঠান্ডা। আর আজকের যে আকাশের ওয়েদারটা আপনারা দেখতে পাচ্ছেন, যে আকাশের ওয়েদার, এই আকাশের ওয়েদারটা খুব ভালো, অনেক ভালো। বিশেষ করে আজকে একটু গরম লাগছিল কিন্তু এখন আর গরম লাগে না। কেন লাগে না? যে এখানে একটু বাতাস, ভালো বাতাস। আপনারা দেখতে পাচ্ছেন আমার শার্ট, গেঞ্জি, চুল এগুলো সব বাতাসে উড়ে যাচ্ছে। তো এই যে আমার পিছে যে এই যে দেখবেন এই খাম্বাগুলো, এই খাম্বা, এটার নিচে রাস্তা, পুরোটাই রাস্তা। যখন আমরা নৌকাটা পার হইতেছি এটা পুরোটাই রাস্তা। এখন পানির নিচে রাস্তাগুলো চলে গেছে, বর্ষার পানি বেড়ে গেছে, এই জন্য মনে করেন আপনার পানিটা পুরো হয়ে গেছে, তলায় গেছে রাস্তাঘাট। তো আসলে এখানে এই যে আপনাদের এই যে সামনে আমি আপনাদের দেখা ঘুরে এই যে দেখতেছেন ছোট ছোট গ্রামগুলো আছে। আসলে এগুলো গ্রাম বলতে নদীর মাঝখানে, আপনি চাইলে গ্রামে যে ঘুরে আসতে পারবেন। নৌকা থামে, দেখা যায় এখানে ছোট ছোট অনেক গ্রাম আছে এই নদীর মাঝখানে।
তো এগুলো আসলে যে ঘোরার মতো অনেক কিছু এখানে আছে হাওরে। আর যদি বলেন যে আপনি নৌকাতে ঘুরবেন পুরো হাওরে এখন ঘুরতে পারেন। দেখা এখানে শুধু নদী আর নদী। আর দেখা যায় অন্যান্য জেলার যে নদীগুলো একটু ঢেউ বাদল বেশি থাকে, তো এই হাওরে এখন তেরকম একটা ঢেউ নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আকাশের উপরে এখানে এখানে মেঘলে মেঘলে আকাশ, একটু বৃষ্টি আসার সম্ভাবনা মনে আছে। তো আশা করি বৃষ্টি আসবে না। এই যে এখানে পানির কত বেশি না, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইডে এই যে এখানে বাঁশ দিয়ে ছোট ছোট বাঁশ দিয়া এখানে গেঁথে রাখছে। কেন রাখছে? দেখা এখানে পানি কম, বর্ষা সিজনে পানি এখন বেশি, যেহেতু বর্ষা সিজন চলে যায় এখানে পানি কম থাকে। আসলে এই যে যে খাম্বাগুলো দেখতেছেন আপনারা, এই খাম্বাগুলো দিয়ে এখান দিয়ে এই রোডটা দিয়ে তখন গাড়িগুলো চলাফেরা করে। তো আসলে আপনারা এই যে আমার সামনে সামনে একটু জুমটা দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা দ্বীপ আছে, এখানে অনেক দ্বীপ। আসলে বাইরের কান্ট্রিতে আমরা ঘুরতে যাই, আইল্যান্ডে ঘুরতে যাই, অনেক সুন্দর সুন্দর আইল্যান্ড, আমাদের দেশে ঘোরার মতন অনেক জায়গা আছে। তো যারা এখন হাওড়ে আসেন না, আমি বলবো হাওড়ে এসে ঘুরে যেতে পারেন। হাওড়ে এখন বর্তমানে আসলে যে মানে বর্ষার সিজন যেহেতু এসে ঘুরে যেতে পারেন। এখানকার ওয়েদার খুব ভালো, আর দ্বিতীয় কথা এখানকার পরিবেশ খুব ভালো। আর যেহেতু আমাদের এই হাওড় একটি নামকরা জায়গা, সচরাচর আমরা সবাই চিনি, অনেকজনে আমরা এখানে আসি হাওড়ে ঘোরার জন্য। তো বর্ষা সিজনে আসবেন, বর্ষা সিজনে যদি নৌকা দিয়ে ভাড়া দিয়ে যদি ঘুরতে চান তাহলে ঘুরে মজা করতে পারবেন। আর যদি কেউ গাড়ি নিয়ে আসতে চান বর্ষা সিজন ছাড়া যদি গাড়ি নিয়ে আসতে চান তাহলে এখান দিয়ে এই যে খাম্বাগুলা, আমি একটু জুমটা আপনাদের দেখাই। এই যে খাম্বাগুলো দেখতে পারতেছেন আপনারা, এই খাম্বার নিচে রাস্তা, এই খাম্বার নিচে রাস্তা। তখন আপনারা এখান দিয়ে রাস্তা দিয়ে আপনারা গাড়ি মোটরসাইকেল যেটা নিয়ে আসেন, প্রাইভেটটা যেটা নিয়ে আসেন এখানটা পার হতে পারবেন। তো এখন বর্ষা সিজন গাড়ি নিয়ে আসলে দেখা যায় আপনাদের ফেরিতে পার হতে হবে। ফেরিটা পার হতে গেলে সময়টা বেশি লাগে, গাড়িটা পার হতে গেলে সময়টা খুব কম লাগে। তো আমার সামনে যে একটি গ্রাম দেখতে পাচ্ছেন, এই যে গ্রামটা, এটাও একটা দ্বীপ। আসলে দ্বীপ বলতে মানে এটা নদীর মাঝখানে, তো এটা সবাই তো আমরা দ্বীপই বলি। তো নদীর মাঝখানে এটা। তো এখন এখান থেকে অনেক নৌকা নিয়ে মানুষ যায় এখানে, নামার পরে ঘুরে ঘুরে দেখে। আসলে আমরা দক্ষিণাঞ্চলে যেরকম দেখি চর ঠর, এখানে আসলে সব মানে সাবেকের মতন, সবই সাবেকের মতন। আর হাওড় একটি জায়গা, এটা নাম করা জায়গা। তো অনেক ভাইরা আসে এখানে ঘুরতে আসে, ঢাকার থেকে আসে ঘুরে যায়। তো সবাইকে আমি বলবো আসবেন, ঘুরে যেতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর যারা আমার এখনো আমার পুরনো ভিডিওগুলো দেখেনি সবাই পুরনো ভিডিওগুলো দেখে আসবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।